হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নাম্বার সিস্টেম টাইপ শুরু করছি। তো নাম্বার সিস্টেম টাইপ 1 শুরু করব। দেখো, প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল কমপ্লিটলি বাই বোথ 9 অ্যান্ড 11। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। এখানে বলা আছে 9 অ্যান্ড 11 দিয়ে ডিভিজিবল। দেখো, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের চারটে অপশন দেওয়া আছে, 9 এবং 11 বোথ দিয়ে ডিভিজিবল। তো দেখো, প্রথমে আমরা চেক করে নেবো 9 দিয়ে চেক করাটা সোজা। দেখো, এটা কিভাবে চেক করতে আমি একটু বলে দিই। দেখো, এখানে একটা নাম্বার দেওয়া আছে 2772718। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখবো যে আমরা 9 করে যোগ করবো, বাদ দিয়ে দেবো। ঠিক আছে, যদি পুরোটা কেটে চলে যায় তাহলে আমরা বুঝতে পারবো, মানে পুরোটা যদি ফাইনালি চলে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা 9 দ্বারা ডিভিজিবল। যেমন 7 আর 2 ছেড়ে দেওয়ার নেবো না, 7 আর 2 18 না, তার মানে 9 দ্বারা ডিভিজিবল এটা। ঠিক আছে, তারপর নাম্বারটা যদি আমরা দেখি চেক করি, তারপর নাম্বারটা হচ্ছে 10098। ঠিক আছে, এই নাম্বারটা ক্ষেত্রে আমরা দেখছি, দেখো যোগ করছি সব কটাতে 9 তো মিটে গেল, 8 আর 1 9, তার মানে এটা 9 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, এটা 9 দ্বারা ডিভিজিবল, এটা 9 দ্বারা ডিভিজিবল। তারপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কত আছে, এটা হচ্ছে 1 2 3 4 5। এখানে যদি দেখি 4 আর 5 9 মিটে গেল, 3 আর 2 6 1 7, এটা 7 হচ্ছে, তার মানে এটা 9 দ্বারা ডিভিজিবল 9। তারপরে নাম্বারটা কত, পরের নাম্বারটা 1 8 1 9 9 8। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা চেক করি, 9 ছেড়ে দাও, 8 আর 1 9, 8 আর 1 9। ঠিক আছে, তারপর এটা 9 দ্বারা ডিভিজিবল। এবার আমাকে দেখতে হবে যে 11 দ্বারাও ডিভিজিবল কিনা। তো 11 দ্বারাও ডিভিজিবল কিনা সেটা চেক করার জন্য আমি অল্টারনেটিভ নাম্বারগুলো সাম করব এবং সেগুলো যে সাম হবে দু ক্ষেত্রে সেখান থেকে বাদ দেবো। যেমন এখানে যে অল্টারনেটিভ নাম্বার দেখি, 8 আর 2 10, আর 7 17। ঠিক আছে, এটা 17 হচ্ছে, আর 2 7 আর 2 9 আর 1 10 হচ্ছে 10, তাহলে 17 মাইনাস 10, 17 মাইনাস 10 কত হচ্ছে, 17 7 হচ্ছে। ঠিক আছে, তার মানে এটা 11 দ্বারা ডিভিজিবল নয়। এটা আইদার 0 হতে হবে, নইলে 11 হতে হবে, তবে এটা 11 দ্বারা ডিভিজিবল হবে। এখানে অল্টারনেটিভ নাম্বার আছে 8 0 আর 1, মানে 8 আর 1 কত 9, আর 9 আর 0, এটা অল্টারনেটিভ নাম্বার 9 আর 0। তো অল্টারনেটিভ 9 আর 0 মানে হচ্ছে 9, তাহলে আমি এখানেও পাচ্ছি 9। ঠিক আছে, তাহলে 9 মাইনাস 9 মানে হচ্ছে আমার 0, তার মানে 0 মানে এটা 11 দ্বারা আমার ডিভিজিবল। তাহলে একমাত্র এই যে নাম্বারটা হচ্ছে 10098, এই নাম্বারটা আমার বোথ, মানে 11 দিয়ে এবং 9 বোথ দিয়ে আমার এটা ডিভিজিবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমার সোজা অঙ্ক ছিল। দেখো, পরের অঙ্কটা এটা বলেছে, এখানে একটা পরের অঙ্কটা বলেছে হুইচ অফ দ্য ফলোইং এখানে বলছে পরের অঙ্কটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট ডিভিজিবল, বাই 9। ঠিক আছে, নট ডিভিজিবল বাই 9 বলে দিলাম। চেক যদি করি, প্রথম নাম্বারটা যদি নিই 8, আমি লিখে দিচ্ছি 4 9 1 0 4। আমি প্রথমটা নিই 4 আগে 5 আর 4 9, মিটে গেল একটা, আর 9 তো আছে, তাহলে এটা 9 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, তারপরটা দিকে 7 7 8 3 2। এখানে আমি দেখি 3 আর দিয়ে 7 আর 7, হ্যাঁ ঠিক আছে, 7 আর 14, 14 আর 8 22, 22 আর 3 25, আর দিয়ে 27, সাম আমার 27 আসছে, সামের সাথে 27 আছে, তাহলে এটা 9 দ্বারা ডিভিজিবল। তারপর অঙ্কটা দেখো 3 5 2 5 3, তো 5 আর 3 8, আর দিয়ে 10, আর 5 15 আর 3 18, 18 হচ্ছে সামেশন, মানে এটাও 9 দ্বারা ডিভিজিবল। তাহলে অবভিয়াসলি চারটে অ্যান্সার হবে ডি একটা, 4 5 3 9 0। ঠিক আছে, তাহলে এটা কি হবে, 4 5 9 মিটে গেল, 9 তো 9 3 পড়ে থাকছে ভাগশেষ, 3 যদি ভাগশেষ পড়ে থাকে তার মানে আমি বলতে পারি এই নাম্বারটা 9 দ্বারা ডিভিজিবল নয়। তাহলে সেক্ষেত্রে আনসার হয়ে যাবে কত, 4 5 3 9 0। তো এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, দিস ইজ দ্য মানে বেস্ট ওয়ে অফ সলভিং দিস টাইপস অফ প্রবলেম। তো ঠিক আছে, চলো পরেরটা যাবো।